গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে ওয়েদারটা বেশ ভালো, না মেঘ না বৃষ্টি। এমন ওয়েদার থাকলে আমার ভীষণ ভালো লাগে। বৃষ্টিটা অতটা ভালো লাগে, কিন্তু অতটাও ভালো লাগে না, যেহেতু কাজকর্ম চতুর্দিকে থাকে, তো সবারই কাজকর্ম থাকে বাইরে। সেই কারণে বৃষ্টি হলে একটু টেনশনও হয় যে কে ভিজছে কী করছে, কারণ আমাদের তো বাইরে বাইরে সবাই বেশিরভাগ কাজ করে। কেউ তো আর পার্মানেন্টলি একটা জায়গায় বসে কাজ করে না। সেই কারণেই বললাম, যাদের হয়তো একটা অফিস আছে, যারা হয়তো অফিসে বসে কাজ করছে, তাদের ব্যাপারটা আলাদাই থাকে। যাই হোক, সবার সব কিছু হবে না, সবাইকে সব কিছু দিয়ে দরকারও নেই। আর এখানে জানো তো, আমি আজকে চাউমিনটা করছি। এই আলুগুলো কি বলে, মিষ্টি আলু বলে অনেকে, রাঙা আলু বলে, লাল আলু বলে। যাই হোক, আমি মিষ্টি আলুই বলি। আলুটাকে দিয়ে আমি চাউমিন করছি। আর আলু দিয়ে চাউমিনটা নতুন কিছু না, অনেকেই করে থাকে, বেশিরভাগ আমরা বাঙালিরাই করে থাকি। কিন্তু তার মধ্যে যে এই আলুটা আমি দেবো সেটা আমি বুঝতে পারছি না। কিন্তু আমি এটা না ডালিয়া করার জন্য কেটেছিলাম। তারপরে সোনাই বলল ডালিয়া খাবে না, একটু চাউমিন খাবে। তাই ভাবলাম যে যখন চাউমিন করব, এই আলুটাকেই বড় বড় করে কেটেছি যখন, এটাকেই দিয়ে দিই। আর এই আলুটা যদি ওকে দেওয়া হয়, ও কখনোই খেতে চায় না, কিন্তু বাচ্চাদের এই আলুটা খাওয়াটা ভীষণ ভালো। আর এখানে আমি ডিমের পোচটা করে নিয়েছি ওর পাপার জন্য, আর সোনাইকে আমি অমলেট করে দেব। আর নিজের জন্য একটু অমলেট নেব, কারণ আমি খাবো ছাতু, আমি চাউমিনটা খাবো না। সেই কারণেই ভাবলাম আমরা দুজনেই একটু অমলেট খেয়ে নিই। আর ওর পাপা পোচ খেতে ভালোবাসে, গোলমরিচের গুঁড়ো টুড়ো দিয়ে ওকে করে দিয়েছি। আর তারপরে খাওয়া দাওয়ার পরেই তো আবার রান্নাঘরটা একটু আমি আবার বারবার করে না, যদি একটু পরিষ্কার করে নিই তবে যেন রান্না করতে খুব ছোট্ট জায়গা তো, সেই কারণে আমার একটু সুবিধা হয়। আমার রান্নাঘরটা ভীষণই ছোট, আর যদি ছড়িয়ে ছিটিয়ে রাখি তাহলে আমি করতে পারি না কোনো কাজ। আর এখানে আলু ভাজা করছি, আলু ভাজা খাবে, ওর পাপাও বলেছিল একটু আলু ভাজা খাবে। সেই কারণে আমি আলু ভাজাটা করছি। আলু ভাজাটা যদি আমাদের ঘরে এরকম ঝুরি ঝুরি না হয় তাহলে কেউ খেতে চায় না। ওই যে ভেঙে গেল বা সেই নরম একটা থাকলো, তেমনটা হলে পরে কেউ খেতে চায় না। এটা কিন্তু ঝুরি আলু ভাজা না, সেটা বলছি, কিন্তু এটা এমনি নর্মাল আলু ভাজা, কিন্তু তবুও একটু এইভাবে ঝরঝরা না হলে কেউ খায় না। সেটাই বলো, এটা কিন্তু আলু ভাজা দিয়ে খেতেও ভালোই লাগে। আর জানো তো, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমার বাড়ির পাশে এক কাকিমারা আলু ভাজা দিয়ে মুড়ি খেত, কিন্তু আমার আলু ভাজা দিয়ে মুড়ি খেতে একদম ভালো লাগে না। আমার আলু ভাজা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। আর সেই ছোটোবেলা তো ছোটোবেলায়। আর এখানে দেখো, কালকে আমি করেছিলাম বল মাছ, কিছুটা বল মাছ ছিল। আজ আমি বললাম আর বাজারে যেতে লাগবে না, মাছ আনতে লাগবে না, এই মাছগুলোই আগে শেষ করি। এই বল মাছটা ঘরে থাকলে না ভীষণ টেনশন হয়। আর ফেটে সারা জায়গা হয়ে গেছে, পুরো রান্নাঘর হয়ে গেছে। আর এই মাছটা রান্না করলে না, যদি ভেজে রান্না করি, আমার আর কিছুই খেতে ভালো লাগে না, যেন সব সময় তেল তেল সব জায়গায়, মানে হাত জ্বালা করে, মুখ জ্বালা করে, যেখানে তেল লাগছে সেখানেই জ্বালা করছে। আর আমি এই কচুলতিটা নিয়েছিলাম বাড়ি থেকেই, তাই ভাবলাম সকালবেলা কেটে নিয়েছিলাম, কেটে গুছিয়ে নিয়েছি, তাই ভাবলাম এটাকেই মাছ দিয়ে রান্না করে ফেলি। এমনি বসানো টাইপের, পাতুরি টাইপের করব। আর একটু হালকা ভেজে নিয়েছি। তোমরা কারা কারা এই কচুলতিটা ইসে করে পাতুরি করে খাও মাছ দিয়ে, জানিও তো। আমরা কিন্তু খাই। এটা আমার মা কিন্তু ভীষণ ভালো রান্না করতো। আর এখানে সোনাই খেলছিল, ওর যেহেতু এখন গরমের ছুটি পড়ে গেছে, সেই কারণে ও তো এখন ঘরেই থাকে। হ্যাঁ, ও আদার্স ক্লাসগুলো আছে, সেগুলো অবশ্যই যায়। আর তারপরেই পড়াশোনা করে উঠে ও একটু খেলছিল, আর আমি ওকে দেখছিলাম। একটা গাড়ি বানিয়েছে, প্লাস্টিকের গাড়ির চাকাটাকে খুলে এইভাবে কার্টুনগুলোর মধ্যে চাকা লাগিয়ে দিয়েছে। আর দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছে সোনাই, ওকে আমি খাইয়ে দিয়ে আমি একটু দুধ মুড়ি খাচ্ছি। আমার আর ভালো লাগছে না ভাতটা খেতে, কেন বুঝতে পারছি না, ভাতটা খেতেই ইচ্ছা করছে না। ভাবলাম একটু দুধ দিয়ে মুড়ি দিয়ে খাই, ভেবেছিলাম একটু আম দেবো, কিন্তু আর ভালো লাগলো না, জন্য আমি দুধটাই নিয়েছি। আর তারপরে একটু ঘুমিয়ে পড়ে বিকালবেলা ঘুম থেকে উঠে আমি আর সোনাই চলে গেছিলাম একটু বাইরে, কিছু দরকার ছিল, সেই দরকারের জন্যই।